এক বুজুর্গ যুবকের ঘটনা। হযরত শায়েখ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ রহমাতুল্লাহ আলাইহ বলেন, একদা আমি এক জিহাদের প্রস্তুতি লগ্নে সকলকে লক্ষ্য করিয়া বলিলাম, সকলে জিহাদ সংক্রান্ত 2টি আয়াত পাঠ করুন। তারপর সবাই 2টি করে আয়াত পাঠ করিল। উক্ত আয়াত শুনিবার সঙ্গে সঙ্গে এক যুবক দাঁড়াইয়া উঠিল। যুবকের বয়স 15। তাহার বিত্তশালী পিতা বহু সম্পদ রাখিয়া ইন্তেকাল করিয়াছেন। সে আমাকে বলিল, আব্দুল ওয়াহেদ, আল্লাহ পাক কি জান্নাতের বিনিময়ে মুসলমানদের জানমাল খরিদ করিয়া লইয়াছেন? আমি বলিলাম, হ্যাঁ, তিনি উহা খরিদ করিয়া লইয়াছেন। যুবক বলিল, তবে আপনি সাক্ষী থাকুন, আমি আমার প্রাণ ও যাবতীয় সম্পদ জান্নাতের বিনিময়ে বিক্রয় করিয়া দিলাম। আমি বিস্মিত হইয়া যুবককে বলিলাম, ভালো করিয়া চিন্তা করিয়া দেখো, তলোয়ারের আঘাত বড় কঠিন। আমার আশঙ্কা হইতেছে যে তোমার কচি প্রাণ হয়তো সেই আঘাত সহ্য করিতে পারিবে না। সে জবাব দিল, আল্লাহকে পাওয়ার জন্য এই সামান্য আঘাত সহ্য করিতে পারিব না? ইহা কেমন কথা? আমি আল্লাহকে সাক্ষ্য রাখিয়া বলিতেছি যে আমি আমার প্রাণ যাবতীয় সম্পদ সব আল্লাহর জন্য দান করিয়া দিলাম। হযরত শায়েখ বলেন, অতঃপর আমি আমার মন্তব্যের জন্য লজ্জিত হইয়া ভাবিতে লাগিলাম, মাত্র 15 বছর বয়সের এই যুবক আল্লাহ পাকের ওয়াদার প্রতি কতটা আস্থাশীল, অথচ পরিণত বয়সেও আমাদের সহি সমঝ হাসিল হইল না। অবশেষে যুবক তাহার ঘোড়া, তলোয়ার ও সামান্য জরুরি সামান ছাড়া অবশিষ্ট সকল সম্পদ আল্লাহর পথে সদকা করিয়া দিল। যুদ্ধে যাত্রার দিন সে আমার সম্মুখে আসিয়া বলিল, ইয়া শায়েখ, আসসালামু আলাইকুম। আমি তাহার সালামে জবাব দিয়ে বলিলাম, তোমার মঙ্গল হোক, তোমার বিক্রয় লাভজনক হইয়াছে।